আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয় দেবীপক্ষ, চলবে 15 দিন পর্যন্ত। তাই আমি জগজ্জননী মা শারদার অমৃতময় বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ঠাকুরের দেহত্যাগের পর মা কামারপুকুরে 1 বছর ছিলেন। ওই কালে বিকৃত মস্তিষ্ক হরিশ একদিন মায়ের পিছু নেয়। মা ধানের গোলার চারিদিকে 7 বার ঘুরে ক্লান্ত হয়ে পড়েন। তার আত্মকথা থেকে আমরা জানতে পারি যে তিনি তখন বলছেন যে তখন নিজ মূর্তি ধরে দাঁড়ালুম, তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হেঁ হেঁ করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। শ্রীমা নিজ মূর্তি শব্দটি কোন অর্থে প্রয়োগ করেছিলেন এখন তা নিশ্চয় করা দুঃসাধ্য। তবে জীবনীকারদের মতে তিনি বগলা মূর্তিতে হরিষের কুপ্রবৃত্তিকে কঠোর হস্তে দমন করেছিলেন। সুরেন্দ্রনাথ সেন স্বামী বিবেকানন্দের কাছে দীক্ষার জন্য যান। স্বামীজি তাকে দীক্ষা না দিয়ে বলেন, ঠাকুর বললেন আমি তোর গুরু নই। তিনি দেখিয়ে দিলেন তোকে যিনি দীক্ষা দেবেন তিনি আমার চাইতেও বড়। সুরেন্দ্র সেন মর্মাহত হলেন। কিছুকাল পরে তিনি এক রাত্রে স্বপ্ন দেখেন যে একটি উজ্জ্বল দেবী মূর্তি তাকে বলছে, একটি মন্ত্র নাও, আমি সরস্বতী। সুরেন্দ্র সেন পরবর্তীকালে জয়রামবাটিতে মায়ের কাছে দীক্ষা নেন। মার দেয়া মন্ত্র শুনে তার স্বপ্ন দীক্ষার কথা মনে জেগে উঠল এবং বিস্ময় দেখলেন যে তার স্বপ্নদিষ্ট দেবী মূর্তি ও মায়ের মূর্তি এক। 1912 সালে শ্রীমা মঠে দুর্গাপুজো দেখতে যান। দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের গাড়ি মঠে পৌঁছালো। গোলাপ মা মাকে হাত ধরে গাড়ি থেকে নামালেন। নামবার পরেই সমস্ত দেখে মা বললেন, সব ফিটফাট, আমরা যেন সেজেগুজে মা দুর্গা ঠাকুর এলুম। স্বামীজির ভাষায় মা সত্যি ছিলেন জ্যান্ত দুর্গা। গোয়ালপাড়ায় হরিপদ মাঝি তাদের কুলগুরুর কাছে দীক্ষা পান। শ্রীমা তাকে খুব স্নেহ করতেন। একদিন মা তাকে বললেন, তোমার ইষ্টমন্ত্রটি উচ্চারণ করে শোনাও তো আমাকে। হরিপদ অসংকোচে মায়ের আদেশ পালন করা মাত্র সম্মুখে দাঁড়ানো দেবী শারদাকে দর্শন করলেন অশেষ মহিমান্বিত শ্রী দুর্গারূপে। ইষ্ট সাক্ষাৎকার অমন আচম্বিতে হওয়া মাত্র তিনি মায়ের শ্রীপদে আত্মসমর্পণ করেন। এখন চণ্ডীর আলোকে আমরা মা শারদা দেবীর রূপ দেখার চেষ্টা করব। চণ্ডীর পঞ্চম অধ্যায়ে দেবগণ শুম্ভ নিশুম্ভকে বধের জন্যে দেবী স্তুতি শুরু করলেন। গ্রন্থে 14 থেকে 80টি মন্ত্রে দেবী 23টি রূপ বর্ণিত হয়েছে। আমাদের দেশে আবালবৃদ্ধ বনিতার মুখে যা দেবী সর্বভূতেষু নমস্তস্যৈ 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 নমো নমঃ শোনা যায়। প্রথমে নমস্তস্যৈ পদের দ্বারা মায়ের স্থূলরূপ, দ্বিতীয় পদের দ্বারা সূক্ষ্মরূপ, তৃতীয় পদের দ্বারা কারণ রূপ এবং নমো নমঃ পদের দ্বারা মায়ের কারণাতীত তুরিয়া প্রকৃতিকে প্রণাম করা হয়েছে। এতবার প্রণামের উদ্দেশ্য কী? শাস্ত্র বলেন অহংকারী মূল অসুর। এই অসুর মারার একমাত্র অস্ত্র আছে নমঃ, অর্থাৎ ন মম, আমার নয়, মা সব তোমার। এইভাবে অহংবোধ নস্যাৎ করলে মা আবির্ভূত হন। এই প্রণাম মন্ত্রের দ্বারা সন্তুষ্ট হয়ে দেবী দেবগণের সম্মুখে নিজ রূপে প্রকটিত হলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।